কি কবাল আমার দেখুন আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হইছে এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছেন ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে সুন্নু ভাই আমার লেগে বিচার দিছেন না সংসদ কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দিলাম আমরা ইজ্জত থাকে না আমি জীবনে ভাই উনছি না আপনারা টাকা আপনারা কইতাছি আমি ভাই টাকা আপনারা আইছে আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও টাকার হিসাব দেও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর বেটারে জিগাই তুমি তো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের আয় আর আমি করছি বিপদ আজকে এমন হইল একটা অভিজ্ঞতা গেছে ভাঞ্চরি 25 একর জায়গার মধ্যে একটা ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে এটার লেগে বরাদ্দ হইছে 1 কোটি টাকা কত হইছে আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা কয়টা খনন না এটা পুকুর আসিল মানে পুকুর আসিল ইটারে আবার পুকুর খনন করছেন কইরা টাকা নাই 80 লাখ আরে আবার খন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই 1 কোটি টাকা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইলিছেন আমি আজকে কইয়া যাইতাছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব এটা কিতা একটা মানুষে কয় টাকা খায় 40 বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ভাই টেননি এরপরে ঠান্ডা লাগলে লাগে হইলে আপনার মন্টি লোকাস লাগেনি আর নাইলে ইনহেলার 3 খান জিনিস লইয়া যাওন গে লাগে ইনহেলার মন্টি লোকাস 10 আর হইলে রসুবা 10 ইলাইন লইয়া যাওন গে লাগে অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বিচ্ছেলায় তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায় আমি নির্বাচনের আগের ফার্স্ট করে একটা কথা কইছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি তে আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা আমার লাভ হইতে কি আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে হলো আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না সোনারঘাট আমি নতুন কোন আমার বাবার যে আছে ইলাইন তো আর আমি দিলাইতাম না সলমুখিতা দিয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল মিল যেটা আছে এটা ছাড়া নতুন 100 জায়গাও আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই আর অঙ্কাই এমপি হইবার পর রুজি আরো বাড়ছে মানুষে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও সব টাকা নিয়া যে টাকা রুজি করে সব টাকা নিয়া মাধবপুর সোনারঘাটের মাটিতে মিশাই দিতেছে এই যে মরাগাং 125 দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় 80 লাখ টাকা 81 লাখ এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ অনলি তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতা করন লাগবো ফাঁকা এই কিতা রাস্তার যে গাইডওয়াল ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা এটা লেগে আমি যার ইচ্ছা দিতাম পারি আর মজার জিনিস নই আমি যে কাম করতেছি মরাগাং পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছো উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া আমাকে পৌরসভায় কয় এটা তো টাকা ধরা আছে আমরাই আছে মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানি না তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা জানাইতে আমার 100 দিন মিলায় যে অলরেডি তোমরা টাকা বরাদ্দ আছে খামই করতো না এরা চাইছে আমার ফিরা ফেলাই দিত আপনারা কোনোদিন উনচইন পৌরসভার বরাদ্দ আছে এমডি দেখেন না গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না উনকা এই কথা কইতো কিলায় যে আমি টাকা বরাদ্দ এটা কাম করাও না করে বা আমি অত পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি জানে আরে সাংবাদিকে জানতো না কিছু গোপন অনুসন্ধান করতো না এরাও জানে না এই যে আমার নুল আমিন ভাই কই গেল আসেনি নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি পাইলিছে এটা জানে আর এটা জানে না